সকাল 11টা রাজধানী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্যাম্পাসের বাইরে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনকারীরা অবস্থান নিতে শুরু করে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীতে। একে একে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। বন্ধ হয়ে যায় মহাখালীর সব প্রবেশপথ। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় সেটি থামানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। তাতে ব্যর্থ হয়ে সেটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এতে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় আশেপাশের কয়েকটি হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং সাধারণ যাত্রীদের। তবে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। বিমানবন্দর দিয়ে আসছি, এখানে 2 ঘন্টা আটকে ছিলাম, তারপর 1.5 কিলো হাইটে আসছি এইখানে, এখন কোনো গাড়ি পাচ্ছি না। ছোট বাচ্চা 5 বছর বয়স, ওকে নিয়ে স্কুলে, এখন আমার কি অবস্থা, বাসায় ফিরবো, একটা টেনশনের বিষয়। আন্দোলন করুক, এক সাইডে করুক, রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে তো এভাবে হচ্ছে না। দেখা গেছে একটা গাড়ির ভিতরে ইমার্জেন্সি রোগী থাকতে পারে, অ্যাম্বুলেন্স থাকতে পারে, আসতে পারতেছে না। ওনাদের লজিক্যাল দাবি যত দ্রুত মানা সম্ভব, যা মানা যেটা মেনে নেওয়া হোক। শিক্ষার্থীরা বলছেন কলেজটি বিশ্ববিদ্যালয় না করায় সেশন জট, অতিরিক্ত ভর্তি ফি সহ বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি অনেক আগে থেকেই, সেটা 1997 সাল থেকে। আমাদের এই আন্দোলন আজকের আন্দোলন নয়, 1997 সাল থেকে শুরু হয়েছিল, যেটা 24 শেষে এখনো যার আমরা কোনো সুষ্ঠু সমাধান পাইনি। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, তার থেকে আমাদের ক্যাম্পাস সুন্দর, পরিবহন সুবিধা আছে, হল সুবিধা আছে। জাস্ট আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি, আমাদের ভর্তির দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি। পরে মহাখালীতে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক। জানান শিক্ষার্থীদের দাবির সাথে তারাও একমত। তবে জনদুর্ভোগ না ঘটিয়ে সবাইকে ক্যাম্পাসে ফেরত যাওয়ার আহ্বান জানান তারা। আমি এসেছি তোমাদেরকে আমার ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যেতে। আমার শিক্ষার্থীরা রোদে পড়ছে, আমার শিক্ষার্থীরা রাস্তায় বসে আছে, শুধুমাত্র এই কারণে আমি রাস্তায় নেমে এসে তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা কলেজে ফিরে আসো। এরপর ধীরে ধীরে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফেরত যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হতে থাকে যান চলাচল। সিউল আহমেদ, এখন, ঢাকা।